তাহলে আপনি যদি রসুলের মহাব্বতের দাবিদার হন, রসুলের ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনার প্রতিটি কদমে কদমে কার অনুসরণ থাকতে হবে? কথা বলেন না, কার অনুসরণ? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। কিন্তু আমাদের হালাত কি? আমরা বলি যে প্রতি কদমে কদমে সুন্নত আদায় করতে হবে কেন? ভাত খাই, টেবিলে বসলে সমস্যাটা কি? কিন্তু আপনি যদি রসুলের মহাব্বতের দাবিদার হইতেন, তাহলে আপনি টেবিলে বসতেন না। আপনি রসুল যেমন সমতল জায়গায় বসছে, ডান দিক থেকে খাবার শুরু করেছে, এই খাবারের নিচে দস্তরখান বিছিয়েছে, আপনি যদি রসুলের মহাব্বতের দাবিদার হইতেন, তাহলে আপনিও রসুলের খাবারের নমুনা আপনি দেখতেন, রসুলের পোশাকের নমুনা আপনি দেখতেন, রসুলের নামাজের নমুনা আপনি দেখতেন, রসুলের ঘুমানোর নমুনা আপনি দেখতেন, রসুলের বাথরুম যাওয়া, বাথরুম থেকে আসা, গোসল করা, গোসল থেকে অজু কিভাবে করা, ঘুম থেকে কিভাবে ওঠা, মেসওয়াক কিভাবে করা, প্রতিটি কদমে কদমে প্রতিটি কদমে কদমে রসুলের সুন্নতকে আমি আর আপনি জীবনের মধ্যে ধারণ করে নিতাম। তবে আজকে কেন পারি নাই? আজকে কেন টেবিল চেয়ারের মধ্যে আমি বসতে আনন্দ আমার হয়? কারণ হচ্ছে আমি দুনিয়াওয়ালাদের অনুসরণ আমার দিলে আছে, যার কারণে আমি প্রতিটি কদমে কদমে রসুলের সুন্নতকে অনুসরণ করতে পারি না, কারণ ওই দুনিয়াওয়ালাদের মহাব্বত। আমরা কি বলি যে আমরা এই রসুলের সুন্নত দাড়ি রাখতে হবে কেন? এটা তো সুন্নত। সুন্নত আপনাকে কে বলছে দাড়ি রাখা ওয়াজিব? মেরে ভাই দোস্ত, রসুলের সুন্নতকে অবহেলা করিলেন না।